নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নববর্ষের অনেক শুভেচ্ছা সবাইকে, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজকে আমার রেসিপি হচ্ছে গ্রেভি চিলি চিকেন। অনেকেই আমরা চাইনিজ খেতে খুব ভালোবাসি, সেক্ষেত্রে চিলি চিকেনটা কিন্তু খুব একটা ভালো অপশন। আর বাড়িতে যদি এরকম চটজলদি গ্রেভি চিলি চিকেন হয়ে যায় তাহলে তো নাথিং লাইক ইট। খুবই সামান্য উপকরণ, বেশিরভাগটাই সসেসের উপরেই চলবে, তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চলুন দেখে নিই কী করতে হবে। প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু উইথ বোন চিকেন নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর রসুন বাটার পেস্ট। এখানে মোটামুটি 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। তারপরে আমি দেব হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটাতে কিন্তু চিকেনটা অনেক ময়েস্ট রাখবে। আর চিকেনটাকে ময়েস্ট করার জন্য আমরা আরেকটাও পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমি দিয়ে দেবো নুন। আর এরপরে আমি কিন্তু গোলমরিচের একটা প্যাকেট কেটেছিলাম, আধা এখন দিয়েছি আর আধা আমি রান্নার সময় ব্যবহার করব। তারপরে কিন্তু আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন অনেকেই হাত দিয়ে ম্যারিনেট করতে ঘেন্না পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্পুন ইউজ করতে পারেন। আমার যেহেতু ঘেন্না লাগে না, সেহেতু আমি হাত দিয়েই ম্যারিনেট করছি। আর আমার মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করলে ইভেনলি যে স্পাইসেসগুলো আছে সেগুলো ডিস্ট্রিবিউট হয়। তাই জন্য আমি ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। মিনওয়াইল আমি বাকি প্রিপারেশনসগুলো করে নেব। উপকরণ আমার বাকি যা লাগছে সেটা আমি শেয়ার করে নিই। এখন লাগছে হোয়াইট অয়েল, আদা রসুনের বাটা, পেঁয়াজের কিউবস, তারপরে আমার একটা সস মিক্স আছে সেটা আমি বলে দিচ্ছি। লাগবে নুন, চিনি, কর্নফ্লাওয়ার, তারপরে লাগছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। আমি সবই ডাইস করে কেটে নিয়েছি। তো তারপরে এই রান্নাতে এই ডাইস করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামই লাগবে। এখন আমি চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর আমি একটু জল দিয়ে এটাকে কোট করব। আপনারা জলের পরিবর্তে কিন্তু ডিম ব্যবহার করতে পারেন। আমার ইদানিংকালে ডিমে খুবই অ্যালার্জি হচ্ছে। আমার যতক্ষণ পেটে ডিম থাকছে আমার কন্টিনিউয়াসলি বমি হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। এই জন্য আমি ডিমটা অ্যাভয়েড করে কিন্তু আমি এইভাবে কর্নফ্লাওয়ার আর জল দিয়ে করলাম। আপনারা কর্নফ্লাওয়ারের সাথে ময়দাও অ্যাড করতে পারেন। এখন আমি এটা সাইডে রেখে দেবো। তারপরে আমি কড়াইটা চাপিয়ে নেব। কড়াইটা যতক্ষণ আমার গরম হবে ততক্ষণ কিন্তু আমি তেল দেব না। আগে আমি কড়াইটা জ্বালিয়ে ভালো করে গরম করে নেব কড়াইটা। তারপরে কিন্তু আমি হোয়াইট অয়েল দেব। এই রান্নাটা কিন্তু হোয়াইট অয়েলেই হবে। যদি আপনাদের কাছে লোহার কড়াই বা অ্যাকচুয়ালি চাইনিজ ওক থাকে তাহলে ব্যাপারটা খুবই ভালো হবে। আমার কাছে নেই, সেক্ষেত্রে আমি নর্মাল কড়াই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ননস্টিক যেই কড়াই থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আমি একে একে চিকেনগুলোকে ছেড়ে দেব। আমি কিন্তু উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা বোনলেস যদি নেন সেক্ষেত্রে আরও বেটার হবে চিলি চিকেন। আমার কাছে উইথ বোন ছিল, আর আমাদের বাড়িতে চাইনিজ যেহেতু সবাই পছন্দ করে, সবার চিলি চিকেন খেতেও ইচ্ছা করছিল, তাই আমি উইথ বোন চিকেন দিয়েই কিন্তু জিনিসটা বানিয়েছি। এরকম কোনো ম্যান্ডেটরি নয় যে বাড়িতে বানাতে হলে আপনাকে বোনলেস চিকেনই আনতে হবে। আপনারা যদি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেন এবং হাই ফ্লেমে কিন্তু যদি ফ্রাই করেন চিকেনটা, তাহলে কিন্তু ইকুয়ালি চিকেন টেন্ডার হবে। আর আমি আপনাদেরকে একটা সস মিক্সের কথা বললাম যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে রেড চিলি সস নিয়েছিলাম আমি, ডার্ক সোয়া সস, তারপরে নিয়েছি হচ্ছে টমেটো কেচাপ আর ওর মধ্যে ভিনেগার। এই 4টে কিন্তু মিক্স করে আমি একটা ওই সস মিক্স বানিয়ে রেখেছি, যেটা কিন্তু চিলি চিকেনে ব্যবহার হবে। আমি প্রথমে ভালো করে চিকেনের যে পকোড়াগুলো সেগুলো ভেজে নেব। চিলি চিকেনে কিন্তু চিকেনের পকোড়াগুলো ভাজতেই যা টাইম লাগে, পকোড়া একবার ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের সস বানাতে বা গ্রেভি যেটা আছে সেটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না।
তো সেক্ষেত্রে ব্যাচে ব্যাচে যে আপনাদের পকোড়াগুলো বানাতে হবে সেগুলো একটু সময় সাপেক্ষ। আপনাকে হাই ফ্লেমে প্রথমে ভাজতে হবে, তারপরে ফ্লেমটাকে লো করতে হবে যাতে বাইরেটা পুড়ে না যায় আর ভেতরটা কাঁচা না থেকে যায়। আমি প্রথমে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজেছি, তারপরে ফ্লেমটাকে কমিয়ে আমি 5 থেকে 7 মিনিট এক একটা চিকেন আমি ভেজেছি, মানে এক একটা ব্যাচ চিকেন আমি ভেজেছি। তারপরে আমি একে একে করে তুলে নিয়েছি। চিকেনগুলোকে কিন্তু আস্তে আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এই সময় কিন্তু চিকেনগুলো খুবই নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমার যেমনি এই কড়াইটা আমি জানতাম না খুব একটা ভালো নয়, যেহেতু এই কড়াইটা মানে খুব একটা ভালো নয়, সেহেতু কী হচ্ছে আমার চিকেনগুলো নিচে ধরে যাচ্ছিলো, তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো। আপনারা চেষ্টা করবেন ননস্টিক নয়তো প্লেন অ্যালুমিনিয়ামের যে কড়াই হয় সেগুলো ব্যবহার করতে। সব চিকেনগুলোকে তুলে নিয়ে আমি গ্রেভিটা বানাবো। আমি প্রথমেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট হিসাবে দেবেন। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি 1 ইঞ্চি মতন আদা এবং একটা পুরো রসুন, মানে ওর মধ্যে মোটামুটি 12 থেকে 13টা কোয়া ছিল, পুরোটাই আমি কিন্তু বেটে নিয়েছি। বেটে আমি ব্যবহার করছি রান্নায়। ওই মানে একটা পুরো রসুন আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছিলাম। প্রথমে তেলে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে। বেশ আমি 4 থেকে 5 মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ব্রাউনিশ যখন হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। পেঁয়াজটা কিন্তু আপনারা ডাইস করে ওই এক একটা যে পাতা আছে পেঁয়াজের খুলে খুলে নেবেন, তাহলে কিন্তু গ্রেভিটা দেখতে অনেক সুন্দর হবে। আমি কিন্তু ওটাই করেছিলাম। এই যে প্রিপারেশনসগুলো আছে এইগুলো করে রাখলে কিন্তু চিলি চিকেনের এমন কোনো সময় লাগে না, খুবই চটজলদি একটা রান্না, আর সবাই খেতেও খুব ভালোবাসে, ছোট থেকে বড় সবাই। এখন আমি পেঁয়াজের যে ডাইস করে কেটে রাখা আছে সেগুলো আমি দিয়ে দেব, আর তারপরে আমি সাথে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আমি মোটামুটি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর একটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচি করে নিয়েছিলাম। এখন ভালো করে এইগুলোকে নাড়িয়ে নেব, পেঁয়াজ ক্যাপসিকামটাকে নাড়িয়ে নেব আদা রসুনের সাথে। খুব বেশি কিন্তু ভাজা ভাজার দরকার নেই, তার কারণ চাইনিজ রান্নায় পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যত ক্রাঞ্চি থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি খুব বেশি নাড়িয়ে চাড়িয়ে ভাজাভুজি করব না। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমরা রান্নায় চিনি দিই, অনেকেই পছন্দ করেন না, তো সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি নুন চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি খানিকটা নাড়িয়ে নেব, তারপরে কিন্তু আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। নুন চিনিটা একটু ব্যালেন্স করে দেবেন, কারণ সসেও কিন্তু নুন আর চিনি দুটোরই মাপ থাকে। সোয়া সসে কিন্তু নুন থাকে, তো সেক্ষেত্রে নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন, ঝালটাও বুঝে দেবেন। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি দিয়ে দেব হচ্ছে এই সস মিক্সটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। সস মিক্সটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর সস মিক্সটা দেওয়ার পরে ওর সাথে যে ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম, আর সাথে আমি এখন চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব সসের সাথে আমি চিকেনগুলোকে কোট করে নেব। এই সময় একটু ধৈর্য ধরে সব চিকেনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সসের সাথে কোট করে নিয়ে তারপরে জল দিয়ে খানিকক্ষণ জলটা ফুটে উঠলেই কিন্তু আমরা একটা কর্নফ্লাওয়ার স্লারি বানাবো। সেই কর্নফ্লাওয়ার স্লারিটা আমরা দিয়ে দেবো গ্রেভিটা থিক হওয়ার জন্য। তারপরে কিন্তু অ্যাজ সাচ আর কোনো কাজ নেই। এখন আমাদের ওয়েট করতে হবে যে গ্রেভিটা মানে জলটা ফুটে উঠলেই তারপরে আমরা একবার নুন চিনিটাও এর মাঝখানে চেক করে নেব। আমি চেক করে নিয়েছিলাম, নুন চিনি সব ব্যালেন্স ছিল। আর যেহেতু ঝোলটাও ফুটে উঠেছে আমি কর্নফ্লাওয়ার স্লারিটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার স্লারিটা দিলেই কিন্তু গ্রেভি থিক হয়ে যাবে। গ্রেভি থিক হয়ে যাওয়ার পরে লাস্ট যেটা আমরা দেব সেটা হচ্ছে গোলমরিচ। ব্যাস, তাহলেই আমাদের রান্না শেষ। আর কিচ্ছু করতে হবে না, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিন। কেমন হলো রান্নাটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দেবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড হলে
আপনারা নোটিফিকেশানসটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে প্লিজ আবার ভিজিট করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই খুব 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 ভালো থাকবেন। থ্যাংক ইউ।